না, যেটা আছে এ তো ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। মাঝে একটা কমপ্লেন্ট হয়েছিল এখানে, মতলব ইসিআই থেকে এসেছিল, ইনকোয়ারি করে রিপোর্ট গিয়েছিল ইসিআই কাছে, যেখানে আনফর্চুনেট হলো, কিছু অ্যাকশন হলো, সাসপেন্ড হলো, অ্যান্ড একজন ডেটা এন্ট্রি অপারেটর জন্য বি ইসিআই বলেছিল অ্যাকশন নেওয়ার জন্য। उस समय देखा गया डेटा एंट्री ऑपरेटर तो काज मध्य छिलो ही ना, तो इसीआई वही समय डायरेक्शन दी छिलो कि कोनो कंट्रेक्चुअल डेटा एंट्री ऑपरेटर के यूज करा जाबे ना फॉर इलेक्शन रिलेटेड वर्क। और এটা এসআইআর नहीं, এসআইআর আগে থেকে চলছে। এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে, আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। টেন্ডার ফ্লোট করার পরে যে বি আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায়, আমরা পাঠিয়েছি যেটা আছে। বিহারের প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল মিটিং এ প্রশ্ন তুলেছে যে এসআইআর প্রক্রিয়া যদি এতই স্বচ্ছ হয় তাহলে বিহারে ভোটের শতাংশ শেষ 1 ঘন্টায় 15% বাড়লো কি করে? দেখুন, এটা তো আমি তো বিহার দেখছি না, আমি বিহার প্রসঙ্গ কোনো তুলিনি। ইসিআই বলেছে ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে কি যেমন বিহার করেছে আপনারা ওটা টেন্ডার ফ্লোট করে দেবেন। বিহারে ইলেকশন কি আছে আই ক্যানট আনসার, আই এম দ্য সিও অফ ওয়েস্ট বেঙ্গল, নিদার আই এম ইসিআই, নিদার আই এম দ্য সিও বিহার। হাউ ক্যান আই আনসার দ্যাট কোয়েশ্চেন? প্লিজ বি ভেরি স্পেসিফিক ইন দ্য কোয়েশ্চেন্স। না না, দেখুন এমন কিছু নেই যেটা আছে, হতে পারে কিছু লোক যে আছে ওখানে বসে আছে অন্য কাজ জানে সার্চ করছেন, এখানে যা পেপার ওয়ার্ক আছে ইয়ে আছে ও আছে ওটা সার্চ করছেন, কিন্তু যে ডেটা এন্ট্রি হচ্ছে ওটা ওটিপি থাকছে বিএলও, এন্ড ওটা যে আছে পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি সার্চ করছেন বিএলও কে। এক দাদা গভর্নমেন্ট এগিয়ে এসছেন বিএলও কে সার্চ করার জন্য আর এক্সারসাইজ কে সার্চ করার জন্য, তো এমন কোনো নেই যেটা আছে। টুকটাক এখানে ওখানে কমপ্লেন যে আছে এসছে, 1 লাখ লোক কাজ করছেন মাঠে, এত বড় কুটুম্ব আছে, এত বড় বাড়ি আছে, তো 1 লাখ মধ্যে 1 আধ যদি কমপ্লেন হয়েছে, আমাদের ইআরও, আমাদের এইআরও, আমাদের বিএলও সুপারভাইজার, আমাদের ডিও সব তো প্রম্পট অ্যাকশন নিচ্ছেন। এমন তো কোনো গন্ডগোল নেই যেটা আছে কি এখানে এটা হয়ে গেছে ওখানে হয়ে গেছে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে তো না আমরা পিছনে পড়ে যাবো ওর লোকে। There's too much of work pressure, there is a connectivity problem, and they have done march also. Some of them are also waiting here, and there's a whole lot of politics to it. You are not going to answer the politics definitely, but what's your take on the BLO status? They're saying they're under tremendous pressure, a section of BLOs. See, definitely the work of the BLOs is very hard, because they have to go to each and every place, they have to collect the forms, give the forms, digitize the forms. It is not an easy task. So BLOs are putting their level best in the entire thing. And regarding the politics aspect, but I can't comment on that. You yourself have said. They are waiting here. Some of them are waiting here, and they are saying that even net connectivity is a problem. So net connectivity, in fact, the additional CEO told you earlier that wherever the connectivity issues are there, we held a meeting today with all the telecom operators and the Ministry of Telecom official. And they said that according to them it's okay, but we said it's faulting in some places sometimes. So they said there's a WhatsApp group which is operational during the elections, but it's still operational where the officers of the CEO are there and these people are there. So I asked them to add the DOs there, and I'll request the DOs in case any problem is encountered anywhere, they can put it in the app and these people will reply as fast as possible. Connectivity issues can be there in few places, few hours, few days, but it's not there for the whole time to come. The black zones are very small in number. And anyway, we have told the BDOs also, we have told the DAOs also that centralized spaces can be there. Wherever the issues are there, Wi-Fi connectivity is there, many people can sit together and do the digitization work there. আপনি বলবেন আস্তে আস্তে বিএলওরা খুব ভালো কাজ করেছেন, নিরোহিত কাজ করেছেন, কিন্তু প্রত্যেক দিনই বিভিন্ন জায়গা থেকে 1-2 নয় 10-15 জন করে বিএলও এরকম খবর আসছে। তারা বলছে ইসিআই বা সিইও দপ্তর থেকে যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছিল সেটা প্রথমে একটা বলা হয়েছিল, তারপরে সেটা কমিয়ে দেওয়া হয়, তারপর আবার কমিয়ে দেওয়া হয়। এটা একটা বিষয়, তাতে অনেকেই চাপ অনুভব করছেন, তারা অন রেকর্ড বলছেন। কেউ কেউ বলছেন যে এই চাপটা আছে, কিন্তু চাপের মধ্যেও আমাদের কাজ করতে হচ্ছে। অর্থাৎ চাপ যে বিএলওদের উপর আছে সেটা তারা সকলেই বলছেন। এটা নিয়ে আপনারা কিছু ভাবছেন? দেখুন
দেখুন ডেট যেটা আছে নির্দিষ্ট যে সময়সীমা আছে ওটা ইসিআই ফিক্স করেছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। এর মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে আপনাকে। ডেট তো কোনো চেঞ্জ হয়নি, 4 ডিসেম্বরই আছে। তারপরে খসড়া তালিকা আরম্ভ হবে। যে যে ডেট বলা হয়েছে কি আপনি 25 তারিখ 28 তারিখ মধ্যে চেষ্টা করুন যেখানে ছোট বুথ আছে, এই জন্য এরপরে আপনাকে একটা তালিকা তৈরি করতে হবে আনকালেক্টেবল। যেটা আমি লাস্ট টাইমই বললাম, সাপোজ 1000 ভোটার আছে, 800 এনিমিনেশন ফর্ম আমরা পেয়ে গেছি। যে বি এনিমিনেশন ফর্ম সাইন করা আমরা পাবো, ওই এনিমিনেশন ফর্ম খসড়া তালিকার মধ্যে থাকবে। যে এনিমিনেশন ফর্ম আনকালেক্টেবল থাকবো, যেটা 4 ক্যাটেগরি আমরা বললাম, ওখানে লিস্ট তৈরি হবে। প্রত্যেক বুথে বাইরে থাকবে, মিউনিসিপ্যালিটি অফিসে বাইরে থাকবে, আপনার পঞ্চায়েত অফিসে বাইরে থাকবে। অ্যান্ড যে অনারেবল সুপ্রিম কোর্ট বিহার জন্য বলেছিল সিও ওয়েবসাইটে, আমরা এখানে বিডিও ওয়েবসাইট, আমরা এখানে ইআরও ওয়েবসাইট, আমরা ডিও ওয়েবসাইটে ওটা দেবো। তারপরে এই জন্য আমরা বললাম কি যদি পাবলিক সাহায্য করতে পারবে তাড়াতাড়ি ফেরত দেওয়ার জন্য, আমাদের বিএলও কাজ ডিজিটাইজেশন মধ্যে বেশি টাইম পাবে। যদি 4 ডিসেম্বরে সাপোজ দেবেন পাবলিক, তারপরে বিএলও কে 2-3 দিন और লাগবে ডিজিটাইজেশন করার জন্য। তো আমার রিকোয়েস্ট আছে সবই পাবলিককে কি এনিমিনেশন ফর্ম যত তাড়াতাড়ি দিয়ে দেবেন আপনি বিএলও কে, অত বিএলও জন্য সাহায্য হবে। কোনো ডেট নেই কি এটা 4 তারিখ তো আছেই, 4 তারিখ ডেট তো আমি চেঞ্জ করতে পারবো না। আমার কাছে কিছু পলিটিক্যাল লিডারও ফোন করলেন কি ডেট 25 কিরম হলো, 28 কিরম হলো। ডেট তো 4 তারিখই আছে। আপনাকে যে প্রথম প্রেস কনফারেন্স করলাম ওখানে 4 তারিখ ছিল, আজকেও 4 তারিখ আছে। এটা মাঝে মাঝে আমরা রিকোয়েস্ট করি কি আপনারা তাড়াতাড়ি যা দিয়ে দেন বিএলও কে। বিএলও কে অনেক পাবলিকও সার্চ করছে, বিএলও কে কিছু কিছু যা প্রবলেম হচ্ছে বাকি পাবলিক সার্চ করছে, তাড়াতাড়ি ফর্ম দিয়ে দিচ্ছে যেটা আছে যেখানে সম্ভব হচ্ছে। যেখানে সম্ভব হবে না, পাবলিক বাইরে আছে, যে কিছু অন্য প্রবলেম আছে, ওরা 4 ডিসেম্বরে দেবে ফর্ম, কি আছে। আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখালেন যে টপ 20 বিএলওস, টপ 10 ইআরওস, এগুলো সব দেখাচ্ছে। তার মানে রাজ্যে এসআইআর ভালো চলছে। তাহলে এই যে বিভিন্ন সময় যে অভিযোগগুলি উঠছে, বিএলওরা করছেন বলে অভিযোগ উঠছে, অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ উঠছে, আপনার কি মনে হয় যে এগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের ইন্টারেস্টের জন্য করছে? যদি আপনারা দাবি করে থাকেন এসআইআর ভালো হচ্ছে, না এসআইআর ভালো হচ্ছে বিএলও উপর চাপ হচ্ছে, তো সেপারেট জিনিস আছে। এসআইআর যেটা ভালো হচ্ছে কি হচ্ছে ওটা তো সব ফিগার দিয়েছি আমরা, প্রেস কনফারেন্স আমরা দিয়েছি। এখন ইন্টারপ্রিটেশন তোমরা ইন্টারপ্রিটেশন নেবে কি ভালো আছে কি কি হয়েছে, কি ওয়েদার ইট ইজ ফেলিং অর পাসিং, ও কোন জেলাতে ফেল হচ্ছে পাস হচ্ছে। বিএলও যেটা চাপ আছে, বিএলও চাপ হচ্ছে, কিছু কিছু বিএলও অসুস্থ হয়ে যাচ্ছেন, কিছু প্রবলেম হচ্ছে। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যেখানে কোনো প্রবলেম হবে ওখানে যেটা আছে আপনি ওদেরকে হেল্প করবেন। আর আমরা বলেছি যেখানে কোনো ডেথ হয়েছে যেটা এসআইআর সঙ্গে কানেক্টেড আছে বিএলও, আমাদেরকে আপনি পুলিশ রিপোর্ট ও পিএম রিপোর্ট দেবেন। ওটা 4টা জেলা বলেছে কি আমরা খুব তাড়াতাড়ি দিচ্ছি আপনাকে। কোনো জেলাতে পিএম এখন পর্যন্ত হয়নি, টাইম লাগে এসব জিনিস যেটা আছে। কোনো জেলাতে যেটা আছে পুলিশ রিপোর্ট কমপ্লিট হয়নি, ওরা বলছে 1-8 দিন মধ্যে এখানে রিপোর্ট আসবে। যখন রিপোর্ট এসে যাবে তারপরে আমরা ওটা কনসিডার করবো আমরা কি আমরা করতে পারি নি করতে পারি। আর নিশ্চয়ই অবগত করবো ইসিআই কে কি এরা অন ডিউটি এটা কাজ জন্য মারা গেছেন।